হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মে আইসিএসসি কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে। সেই জন্য আমরা গোটা উইক জুড়ে আইসিএসসি স্পেশাল সিরিজ নিয়ে এসেছি, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন ফর আইসিএসসি 2024 কেমিস্ট্রি এক্সাম। তো সেটারই আজকে একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের ব্র্যাকেটের মধ্যে দুটো বা তিনটে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অপশনটি বেছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো আজকে আমরা সেই টপিকে ডিসকাস করব, কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আইসিএসসি এক্সাম পর্যন্ত আমি কিন্তু ডেইলি তোমাদের দুটো করে ভিডিও আপলোড করব, যেখানে গোটা সিলেবাস রিভিশন হবে, সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন আমি তোমাদের সাজেস্ট করব, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফার্স্ট সেগমেন্টে আমি 8টি বলবো, পরের সেগমেন্টে বাকিগুলো বলবো। কোশ্চেন নাম্বার 1, if an element has one electron in the outermost shell, then it is likely to have the smallest or largest atomic size amongst all the elements in the same period. তাহলে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত? 1। তাহলে এটা গ্রুপ নাম্বার কত হবে? গ্রুপ নাম্বার উইল বি 1। তাহলে এটা কোন মেটাল? এটা অ্যালকালি মেটাল। অ্যাক্রস দ্য পিরিয়ড আমাদের অ্যাটমিক সাইজ কি হয়? ডিক্রিজ হয়। তাহলে সব থেকে শেষে যে থাকবে, ডান দিকে যে থাকবে, তার সাইজ সব থেকে কম হবে, সব থেকে বাঁদিকে যে থাকবে তার সাইজ সব থেকে বেশি হবে। তাহলে বাঁদিকে কারা আছে? গ্রুপ 1। তাহলে আমার কারেক্ট অপশনটা কি হবে? লার্জেস্ট, কারণ অ্যালকালি মেটালগুলোর সাইজ লার্জেস্ট হয় অ্যামং অল দ্য এলিমেন্টস অফ দ্য পিরিয়ড। নেক্সট, সালফিউরিক অ্যাসিড অর হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাজেন্ট ফর্ম অ্যান অ্যাসিড সল্ট। আমাদের জানতে হবে অ্যাসিড সল্ট কাকে বলে। যেখানে কোনো একটি অ্যাসিডের যতগুলি রিপ্লেসেবল হাইড্রোজেন আয়ন আছে সবগুলো যখন রিপ্লেস হয় না, পার্শিয়ালি রিপ্লেস হয়, দ্যাট ইজ কল্ড অ্যাসিডিক সল্ট। যদি আমার একটাই হাইড্রোজেন থাকে তাহলে সেটা তো রিপ্লেস হবেই, তার তো আর কোনো অপশন নেই। একের বেশি নাম্বার হাইড্রোজেন থাকলে তখন কিন্তু অ্যাসিড সল্ট ফর্ম হওয়ার সম্ভাবনা থাকে। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2SO4 আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl। এখানে দেখতে পাচ্ছ একটা হাইড্রোজেন আছে, তাহলে কারেক্ট অপশন কি হবে আমাদের? হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, a dash that is reddish brown or dirty green colored precipitate is formed when NH4OH is added to the solution of ferric chloride. তাহলে ফেরিক ক্লোরাইডে আমি যখনই NH4OH অ্যাড করব আমার প্রেসিপিটেট পড়বে ফেরিক হাইড্রোক্সাইডের। আর এটা কি ধরনের কালার দেয়? এটা আমার রেডিশ ব্রাউন কালার দেয়। নেক্সট, অ্যালকেনস আন্ডারগো অ্যাডিশন অর সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা জানি অ্যালকেন গুলো কি ধরনের হাইড্রোকার্বন? অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, কারণ এর মধ্যে কিন্তু আমার শুধু সিঙ্গেল বন্ড আছে। তাহলে সিঙ্গেল বন্ড যদি থাকে এবং স্যাচুরেটেড হয় তাহলে ফার্দার কোনো অ্যাডিশন হবে না, সেক্ষেত্রে আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশনই দেখাবে। তাহলে অ্যালকেনস আন্ডারগো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মেটালস ফর্ম ড্যাশ ক্লোরাইডস আয়নিক অর কোভ্যালেন্ট। মেটালের সঙ্গে ক্লোরিনের রিঅ্যাকশন হচ্ছে। তাহলে মেটাল, এটা তো মেটাল, আর ক্লোরিন কি? নন মেটাল। তাহলে মেটাল প্লাস নন মেটাল আমার কি ধরনের বন্ড হয়? দ্যাট ইজ আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। তাহলে ক্লোরাইড গুলো কেমন হবে? আয়নিক ক্লোরাইড হবে। নেক্সট, দ্য বেসিসিটি অফ অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি বেসিসিটি কত? 1। AgCl or PbCl to a white precipitate soluble in excess ammonium hydroxide। এটা আমরা হাইড্রোজেন ক্লোরাইড চ্যাপ্টারে পড়েছি, যেখানে AgNO3 অর্থাৎ সিলভার নাইট্রেটের সঙ্গে HCl এর রিঅ্যাকশনে আমরা কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পাই, যেটাকে AgCl বা সিলভার ক্লোরাইড বলে থাকি। দ্যাট ইজ ইনসলিবল ইন নাইট্রিক অ্যাসিড বাট soluble in excess ammonium hydroxide. So correct option will be AgCl. Next, electrolysis of aqueous sodium chloride solution will form dash at cathode, হাইড্রোজেন গ্যাস নাকি সোডিয়াম মেটাল। তাহলে aqueous sodium chloride বলেছে মানে কোন কোন ক্যাটায়ন থাকবে? Na+ আর H+। এর মধ্যে H+ নিচে আছে আমার যে অ্যাক্টিভিটি সিরিজ,
তাহলে প্রেফারেন্সিয়াল ডিসচার্জ কার হবে H প্লাস এর, এবং এ গিয়ে ফর্ম করবে হাইড্রোজেন গ্যাস। সো কারেক্ট আনসার উইল বি হাইড্রোজেন গ্যাস। তো এইভাবে কিন্তু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেনগুলো খুব সহজে করে ফেলতে পারবো। এখান থেকে আমাদের 5 মার্কস থাকবে। আমি তোমাদের পরের সেগমেন্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করাচ্ছি। তো পরের সেগমেন্টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করাচ্ছি। কোশ্চেন নাম্বার 9, an acid which furnish 3 hydronium ions per molecule, সালফিউরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2SO4 আর ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4। তাহলে দেখতেই পাচ্ছি তিনটে হাইড্রোজেন এখানেই আছে, তাহলে অপশন উইল বি ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। নেক্সট, a carbon atom linked with 2 carbon atoms is known as catenation না homologous। আমরা জানি যে ক্যাটিনেশন কাকে বলে, কার্বন অ্যাটমের লং চেন ফরমেশনের ক্যাপাবিলিটি, সেটা আমার স্ট্রেট চেন হতে পারে, ব্রাঞ্চ চেন হতে পারে, অথবা সাইক্লিক হতে পারে। আর হোমোলগাস সিরিজ কাকে বলে, সেম ফাংশনাল গ্রুপের সিরিজের জাস্ট CH2 ইউনিট করে ডিফারেন্স হবে, সেইটাই হচ্ছে আমার হোমোলগাস সিরিজ। তাহলে এখানে কি, এখানে লিঙ্কিং প্রবাবিলিটি বলেছে, তাহলে সেটা কি হবে, অবশ্যই ক্যাটেনেশন। নেক্সট, FeCl3 stored in tight bottles because it is a deliquescent না drying agent। তাহলে আমরা জানি FeCl3 কি, deliquescent। কাদের বলে deliquescent? deliquescent হচ্ছে সেই সাবস্টেন্স গুলো যাদের এবিলিটি আছে টু অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম অ্যাটমসফিয়ার এন্ড কনভার্ট দেমসেলভস ইনটু সলিউশন। এটার প্রপার এক্সাম্পল হচ্ছে বর্ষাকালে আমাদের যে খাবার লবণটা আছে টেবিল সল্ট, সেটা আমার কেমন হয়ে যায়, সেটা জল জল হয়ে যায়, কারণ টেবিল সল্টের অ্যাকচুয়াল কম্পাউন্ড হচ্ছে NaCl, সেটা ডেলিকোশেন্ট নয়, কিন্তু ওর মধ্যে ইমপিউরিটি হিসাবে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যারা ডেলিকোশেন্ট। তারা ময়েশ্চার অ্যাবজর্ব করে, কারণ আমাদের রেইনি সিজনে ময়েশ্চার প্রচুর হাই থাকে এবং তারা সলিউশন ফরমেশন করে দেয়, তার জন্য আমার লবণটা কি হয়, জল জল হয়ে যায়। নেক্সট, the indicator which doesn't change color on passage of HCl gas is phenolphthalein না মিথাইল অরেঞ্জ। HCl কেমন, HCl কেমন আমরা জানি অ্যাসিডিক অর বেসিক, দ্যাট ইজ অ্যাসিডিক। আর ফেনফথ্যালিন নিউট্রাল সলিউশনে আমার কি হয়, কালারলেস, অ্যাসিডিক সলিউশনে কালারলেস। তাহলে এটা কি হবে আমার ফেনফথ্যালিন, যার কোনো কালার চেঞ্জ হবে না, ফেনলফথ্যালিন। নেক্সট, the acid which cannot act as oxidizing agent, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কোন অ্যাসিডটা কাজ করতে পারবে না। অক্সিডাইজিং এজেন্ট মানে কি, যে অন্যকে অক্সিডাইজ করবে, তার মানে অক্সিজেন সে সাপ্লাই দেবে, তার নিজের মধ্যে যদি অক্সিজেন না থাকে তাহলে সে সাপ্লাই দিতে পারবে না। এর মধ্যে দেখো H2SO4, HNO3, HCl, প্রথম দুটোতে দেখো অক্সিজেন আছে, অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু শেষেরটাতে নেই, তাহলে HCl cannot act as oxidizing agent. Now category of the compounds containing OH group is called alcohol না aldehyde। আমরা খুব সহজেই জানি সেটা কি হয়, অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি, অ্যালকোহল। Last 15, the energy required to remove an electron from a neutral isolated gaseous atom and convert it into a positively charged gaseous ion is called electron affinity, ionization potential নাকি electronegativity। দেখো পজিটিভলি চার্জ, তাহলে ইলেকট্রনকে রিমুভ করছি, তাহলে সেটাই কি বলি আমরা, আয়োনাইজেশন পোটেনশিয়াল। এই হলো আমাদের 15টা টোটাল। পরের সেগমেন্ট এগুলো আমি আবার করাচ্ছি। তো এটা আমাদের লাস্ট সেগমেন্টের fill in the blanks. Question number 16, dash have maximum electron affinity in their respective periods। অপশনস আছে আমার হ্যালোজেনস অর ইনার্ট গ্যাস। আমরা জানি যারা হ্যালোজেন অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদেরই ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি থাকে। হ্যালোজেন হচ্ছে কারা, গ্রুপ 17, দ্যাট ইজ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। নাও কোশ্চেন 17, সেকেন্ড মেম্বার অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ, কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা COOH, এটার ফার্স্ট মেম্বার হচ্ছে HCOOH, দ্যাট ইজ ফর্মিক অ্যাসিড অর মিথানোইক অ্যাসিড।
সেকেন্ড মেম্বার মানে হচ্ছে CH3COOH, দ্যাট ইজ ইথানোইক অ্যাসিড অর অ্যাসিটিক অ্যাসিড, এবং মেন কনস্টিটিউয়েন্ট অফ ভিনিগার। তাহলে অপশন উইল বি ইথানোইক অ্যাসিড। নেক্সট, as we move across the period metallic character dash decreases or increases. Metallic character মানে হচ্ছে tendency to lose electron from the outermost shell. যত সহজে ইলেকট্রন লুজ করে পজিটিভ আয়ন ফর্ম করবে তত বেশি মেটালিক। আমরা যদি অ্যাক্রস দ্য পিরিয়ড যাই তাহলে সেক্ষেত্রে আমার শেল নাম্বার ফিক্স থাকছে কিন্তু নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বেড়ে যাবে, তো ইলেকট্রন রিমুভ করতে বেশি এনার্জি দিতে হবে, আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। তাহলে ইট উইল নট বি ইজিয়ার টু রিমুভ দ্য ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে মেটালিক ক্যারেক্টার কি হবে, কমে যাবে। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাজ উই মুভ অ্যাক্রস দ্য পিরিয়ড মেটালিক ক্যারেক্টার কি হবে, ডিক্রিজেস। হায়ার দ্য পিএইচ ভ্যালু অফ দ্য সলিউশন দ্য মোর কি হবে, অ্যালকালাইন। তার কারণ হচ্ছে আমরা জানি pH is equal to minus log to the base 10 concentration of hydronium ion or H plus। তাহলে এবার আমার যদি হাইড্রোনিয়াম আয়ন বা H plus এর কনসেন্ট্রেশন ইনক্রিজ হয় তাহলে pH কি হবে, ডিক্রিজ হবে। তাহলে H plus যদি ইনক্রিজ হয় pH ডিক্রিজ হবে। সিমিলারলি উল্টোটা, pH যদি ইনক্রিজ হয় তাহলে H plus ডিক্রিজ হবে। তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, pH ইনক্রিজ হচ্ছে, হায়ার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, H plus কমে যাবে, তাহলে অ্যাসিডিটি কমে যাবে এবং অ্যালকালাইন ক্যারেক্টার বেড়ে যাবে। ক্যাটাগরি অফ দ্য কম্পাউন্ডস কন্টেনিং CHO ইজ নোন অ্যাজ অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড। আমরা জানি CHO কি হয়, অ্যালডিহাইড হয়, সো দিস উইল বি অ্যালডিহাইড। নেক্সট, দ্য রিঅ্যাকশন অফ এ মেটাল উইথ অ্যান অ্যাসিড লিবারেটস, কি লিবারেট করে অ্যাসিড থেকে মেটাল, হাইড্রোজেন H2। কোন মেটাল সাপোজ HCl এর সঙ্গে রিঅ্যাকশন করছে তাহলে কি তৈরি করবে, MCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস which burns in pop sound. Next, dash, that is amphoteric acidic or basic compounds react with both acids and bases, both acids and alkalis. Acids and alkalis এর সঙ্গে রিঅ্যাকশন কারা করে, তারা হচ্ছে amphoteric compounds, amphoteric compounds। এবং আমাদের সিলেবাসে তিনটে অ্যাম্ফোটেরিক কম্পাউন্ডস আছে, সেগুলো কি কি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা হচ্ছে লেড অক্সাইড, আর একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এই তিনটে কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে, কারণ এই তিনটে কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে, সেটা এমসিকিউ আসতে পারে, সেকশন বি তে আসতে পারে, অথবা সেকশন এ তেও আমার ম্যাচ দ্য কলামে আসতে পারে। দ্য ড্যাশ গ্যাস কনভার্টস লাইম ওয়াটার মিল্কি, CO2 আর হাইড্রোজেন, আমরা জানি CO2 কনভার্টস লাইম ওয়াটার মিল্কি। নাও 25 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, অ্যাপ্লিকেশনে কোশ্চেন। pH of acetic acid is greater than dilute H2SO4, তাহলে pH কার গ্রেটার, pH of acetic acid greater than pH of H2SO4। তাহলে বলছে the acetic acid contains dash concentration of H plus ion, গ্রেটার থাকবে না লেস থাকবে। তাহলে pH বেশি আছে, তাহলে pH যদি বেশি হয় H plus কি হবে, কম হবে, তাহলে কন্টেন্টস কি হবে, লো কনসেন্ট্রেশন, অ্যাসিটিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কি হবে, অ্যাসিডের H plus এর লো হবে, তার কারণ হচ্ছে ওর pH কি আছে, হাই আছে। তো এই ছিল আজকের ভিডিও, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটি গুরুত্বপূর্ণ টপিক 5 নাম্বার সেকশন এ আমি 25টি করালাম। আশা করছি এখান থেকেই বা এই ক্যাটাগরিরই তোমরা পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন টপিকে তোমাদের সমস্যা আছে যাতে আমি ভিডিও বানালে তোমাদের উপকার হবে। নমস্কার।